টাস্কফোর্স করুক আর যাই যেটাই করুক সেটা আমাদের সাথে আলোচনা করতে হবে। টাস্কফোর্স তো কিছু করতে পারে না যদি আমরা আমার সাথে আলোচনা না করি। আমি বলছি যে আমাদের উই শুড বি হার্ড, মানে আমাদের শুনতে হবে আমাদের কথা। আমরা যারা ব্যাংক পরিচালনা করি, আমরা পলিসি পরিচালনা আমরা করি, কাজে আমাদের সাথে আলাপ করে নিলে ভালো হয় আর কি, তাহলে আমাদের ইমপ্লিমেন্টেশনটা ভালো হবে, সুন্দর হবে। স্যার, বিগত দিনগুলোতে ব্যাংক খাতের থেকে যেভাবে লুট হয়েছে, ব্যাংকের মালিকদের অর্থাৎ ব্যাংকের পরিচালকরাও যে ব্যাংকগুলোর যেভাবে ক্ষতি করেছে, টাকা উত্তোলন করে নিয়েছে, বিদেশ পাচার করে ফেলেছে, যারা করছে দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দি সেল ব্যাংকের থেকে। এই সেক্টরতে থাকাই উচিত না, যেহেতু অনেক ক্ষতি করে ফেলছে। আর আমাদের এই ক্ষুদ্র দেশ, এই আমাদের এই মানে মোটামুটি এই সরকার চেঞ্জে তো অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। কাজে এখন ওই সমস্ত যদি আমরা প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। কাজেই সেদিকে লক্ষ্য করা দরকার সবাই, যারা রেগুলেটর আছে বা যারা ল এনফোর্সমেন্ট তারা দেখবে এগুলো আর কি। এবং এই সমস্ত লোকজন আবার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমাদের একটা চেঞ্জ এসব হয়ে গেল, এই বাংলাদেশের বিরাট একটা চেঞ্জ আর কি ধরেন, তো সেখানে ডেফিনেটলি এই সব সেক্টরে এফেক্টেড, মোরালেস সবাই এফেক্টেড। কাজেই ওনাকে বললাম যে আমরা আপনার সাথে মানে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমরা যে সমস্ত ডাইরেক্ট অ্যাডভাইস আছে এবং আমরা ব্যাংকের সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি, অ্যাসুরেন্স করতেছি যে ইনশাল্লাহ আমরা যেভাবে বলেন, যে সুন্দরভাবে বলেন ওভাবে সেটা আমরাই করবো, ওইভাবে কাজ করবো আর কি, যাতে আমাদের সেক্টরে পুরা সুন্দরভাবে একটা মানে এই বলে নাকি শৃঙ্খলা ফিরে, হ্যাঁ সুন্দরভাবে চলে আর কি। আর আমাদের তো কিছু ইনপুট থাকে, আর প্ল্যান পলিসি করার আগে আমরাও কিছু কথাবার্তা বলতে পারি যে বেসিসে জানি প্ল্যান পলিসি করা হয়। কারণ এন্ড অফ দি ডে ব্যাংকের যে নিয়মই করুক না কেন, কাজটা আমাদের করতে হবে। কাজে সেখানে আমরা মিলে দিলে কাজ করবো। উনি আমাকে অ্যাসুরেন্স দিয়েছেন যে ইনশাল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না, সবাই আমরা আপনাদের শুনেই কাজ করবো।